সময়টা ১৯৭৯। যুক্তরাষ্ট্রপন্থী সরকারের উত্থান করে ইরানে প্রতিষ্ঠা করা হয় ইসলামী প্রজাতন্ত্র। এরপর থেকে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি দেখছে ইরান। দেশটিকে একদণ্ড শান্তিতে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্র। ৪৫ বছর আগে ইসলামী বিপ্লব প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দেশটির সব সরকারকেই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনেও যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইরানের আশেপাশে বিভিন্ন দেশে ঘাঁটি এবং বিভিন্ন আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষ মদদ দিয়ে বারবার চাপে রেখেছে তেহরানকে। ইরানের রাজনৈতিক পট পরিবর্তন বা হত্যাকাণ্ডের মতো ঘটনা নতুন কিছু নয়। কেউ ক্ষমতা থাকতে হারিয়েছেন প্রাণ, আবার দেশ ছাড়তেও হয়েছে অনেককে। ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মেহেদি বাজারগান। অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে আরও বেশি ক্ষমতা চেয়েছিলেন তিনি, কিন্তু কঠোর অনুশাসন মেনে চলা ইরানের সর্বোচ্চ নেতাই সর্বে সর্বা, তাই বাধ্য হয়ে পদত্যাগ করেন বাজারগান। ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সমর্থন নিয়েই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান বনি সদর। কিন্তু ইরাক যুদ্ধে সামরিক বাহিনী ও ইসলামী বিপ্লব গার্ড IRGCর ভূমিকা নিয়ে বনি সদর ও ইসলামী রিপাবলিক পার্টির মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে ১৯৮১ সালে ইরানের প্রথম রাষ্ট্রপতি বনি সদরকে রাজনৈতিক অযোগ্য ভিত্তিতে অভিশংসন করা হয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ফ্রান্সে পালিয়ে যান তিনি। বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন। বনি সদরকে বরখাস্ত করার পর মোহাম্মদ আলী রাজাই ইরানের প্রেসিডেন্ট হন। তবে ক্ষমতা গ্রহণের ১ মাসের মধ্যে বোমা হামলায় প্রাণ হারান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিস্ফোরণে তৎকালীন ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বানার মারাও যান। আলী রাজাইনের পর প্রেসিডেন্ট হন সৈয়দ আলী হোসাইন খামেনি। ১৯৮০ দশকে সংবিধান সংশোধনের আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন মীর হোসাইন মোসাভি। তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে মতবিরোধের জেরে একবার পদত্যাগ করেছিলেন। এরপর রাজনীতি থেকে অবসর নিয়ে ২০ বছর আড়ালে ছিলেন মোসাভি। ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচন করলেও মোহাম্মদ আহমেদিনেজাদের কাছে হেরে যান। পরে সরকার বিরোধী গ্রিন মুভমেন্টে জড়িয়ে গৃহবন্দী হন মোসাভি। ২০১৩ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আকবর হাশেমি রাফসানজানি। তাকে খামেনির পর ইরানের সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি হিসাবে মনে করা হয়। অভিজাত ও মুক্তবাজার অর্থনীতির কারণে খামেনির বিরোধিতার মুখে পড়েছিলেন রাফসানজানি। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর ২০১৩ সালে ফের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি, কিন্তু ইরানের গার্ডিয়ান কাউন্সিলে তার মনোনয়ন প্রত্যাখ্যান করে। ২০১৭ সালে রাফসানজানি রহস্যজনক মৃত্যু হয়। তার শরীরে স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি তেজস্ক্রিয়তা পাওয়ার অভিযোগ রয়েছে। সংস্কারপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ খাতেমি ১৯৯৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে মেয়াদের প্রথম কয়েক মাস যেতেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে খামেনি প্রশাসনের বিরোধ সুস্পষ্ট হয়ে ওঠে। ২০০৪ সালে সংসদীয় নির্বাচনের ফলের বিরোধিতার বিক্ষোভে ঘটনার পর খামেনি ইরানে খাতামির ছবি প্রকাশ্য নিষিদ্ধ করা হয়। তার দেশ থেকেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানান ফার্সি নিউজ এজেন্সি। মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইরানের রাগী এই নেতার সঙ্গে খামেনি ও তার ঘনিষ্ঠদের রাজনৈতিক বন্ধুত্ব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৯ সালেও প্রেসিডেন্ট হওয়ার পর শপথ অনুষ্ঠানে প্রথা ভেঙে ইরানের সর্বোচ্চ নেতার হাতের পরিবর্তে কাঁধে চুমু করেন তিনি। এরপর আহমেদিনেজাদের একের পর এক সিদ্ধান্ত খামেনি বিরক্তি বাড়িয়েছে। তারপরও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাইলে গার্ডিয়ান কাউন্সিল আহমেদিনেজাদের প্রার্থিতা প্রত্যাখ্যান করে। ২০১৩ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান রোহানি। তাকে সবচেয়ে সুরক্ষিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। মেয়াদের শুরু থেকেই খামেনির আস্থা অর্জন করার চেষ্টা করেন রোহানি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা এবং জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি চুক্তির জন্য খামেনি তোপের মুখে পড়েন তিনি। রোহানি ও স্বজনদের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।